অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেকেন্ড পার্টটা আমরা দেখে নেব। তো আগের দিনে আমরা পড়েছিলাম যে অ্যাস্ট্রোলজার কিভাবে অন্যের আলোর দ্বারা তার যে দোকানপাতি সেটা চালায়, এবং আমরা শেষ করেছিলাম এই এন্ড অফ ডে পর্যন্ত। আমরা এর পরের প্যারা থেকে আজকে কন্টিনিউ করব। কি বলেছে দেখো, হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। তো আগে থেকে কোনো রকম পরিকল্পনা ছাড়াই সে তার গ্রাম ত্যাগ করেছিল। কে? জ্যোতিষী। হি হ্যাড কন্টিনিউড দেয়ার, he would have, if he had continued there, he would have carried on the work of his forefathers. যদি সে সেখানে থাকতো তাহলে তাকে তার পূর্বপুরুষের কাজগুলোকেই করে যেতে হতো। নেমলি টিল্টিং দ্য ল্যান্ড, যেমন জমি কর্ষণ করা, লিভিং বসবাস করা, ম্যারিং বিয়ে করা, অ্যান্ড রাইপনিং ইন হিজ কর্নফিল্ড শস্যক্ষেত্র প্রস্তুত করা, অ্যানসেস্ট্রাল হোম পৈতৃক বাড়ি দেখাশোনা করা, থাকা বসবাস করা ইত্যাদি। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা তো হওয়ার ছিল না। কেন ছিল না? তার পরের লাইনে আমরা দেখতে পাবো, হি, নেক্সট পেজে চলে যাব, হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনি ওয়ান, অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি হ্যাড লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস। এটা তো হওয়ার কথা ছিল না, কারণ তাকে তো তার বাড়িতে কাউকে না জানিয়েই সেই জায়গাটা ত্যাগ করতে হতো। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে শান্তি বা স্বস্তি পেত না, টিল হি লেফট ইট বিহাইন্ড, যতক্ষণ না পর্যন্ত সে এটাকে পেছনে ফেলে আসতো। আ কাপল অফ 100 মাইলস মানে এক জোড়া 100 মাইল, মানে 200 মাইল পেছনে ফেলে যতক্ষণ না আসতো সে শান্তি বা স্বস্তি পেত না। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, একজন গ্রামবাসীর পক্ষে এটা একটা বিরাট কাজ। অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন, যেন তার এবং তার কাজের মধ্যে এক মহাসমুদ্র প্রবাহিত, মানে একজন গ্রামবাসীর ক্ষেত্রে প্রচুর কাজ থাকে। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, মানুষের সমস্যা নিয়ে তার একটা কর্মবিশ্লেষণ রয়েছে, যেমন ম্যারেজ নিয়ে, বিয়ে নিয়ে, মানি নিয়ে, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এবং মানুষের মধ্যে সম্পর্কের যে জট নিয়ে সে যেন একটা কর্মবিশ্লেষণ করেছে। লং প্র্যাকটিস হ্যাড sharpened his perception, এবং দীর্ঘক্ষণ বা দীর্ঘ অধ্যাবসায় তার এই উপলব্ধিকে, তার এই পারসেপশনকে যেন আরও তীক্ষ্ণ করেছে, কারণ দীর্ঘক্ষণ ধরে সে পর্যবেক্ষণ করে এইসব করেছে, তো দীর্ঘ অধ্যাবসায় তার এই পারসেপশনকে আরও তীক্ষ্ণ করে তুলেছে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে, হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, সে বুঝে যেত যে কি ভুল হয়েছে। হি চার্জড 3 পাইস পার কোয়েশ্চেন, সে 3 পয়সা চার্জ করত প্রত্যেক কোয়েশ্চেনের জন্য। এখানে একটা এইটি লেখা হয়ে গেছে, এটা হবে না, এটা মিসপ্রিন্টিং। নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, এবং তার মুখ খুলত না যতক্ষণ না অন্যজন অন্ততপক্ষে 10 মিনিট কথা বলতো। হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে প্রদান করতো এনাফ স্টাফ, যথেষ্ট উপাদান, ফর আ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইস, 1 ডজন উত্তর এবং উপদেশের জন্য। সামনের জন যতক্ষণ না 10 মিনিট পর্যন্ত অ্যাটলিস্ট কথা বলে নিত, সে তার মুখ খুলত না, কারণ সেই 10 মিনিটে তার কাছ থেকে সে এমন রসদ পেত যার ফলে সে তার 1 ডজন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে এবং উপদেশ দিতে সক্ষম হতো, বা তার ভেতর থেকে সেই উপাদান পেত। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন তার সামনের জনকে বা তার সামনে যে এসে বসতো তাকে সে কিছু বলতো, কি করতো? গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে তাকিয়ে থাকতো এবং বলতো, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য রেজাল্ট ফর ইউর এফোর্টস, অনেক ক্ষেত্রে আপনি যেগুলো করেন, আপনি যা যা করেন তার ঠিকঠাক মূল্য পান না। 9 out of 10 ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ হিম, প্রতি 10 জনের মধ্যে 9 জনই তার এই কথার মধ্যে মুক্তভাবে এগ্রি করবে। অবভিয়াসলি আমরা বেশিরভাগই এই জিনিসটাই সবাই ফেস করে থাকি, যা পরিশ্রম করি ফল পাই না, এবং প্রত্যেকে যে করুক বা না করুক সবাই তো এটাই ভাবে, যা করেছি তার ফল পেলাম না। অর হি কোয়েশ্চেন, অথবা সে প্রশ্ন করে কি, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, তোমার বাড়িতে কি এমন কোনো মহিলা আছে? মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হয়তো দূর সম্পর্কের কোনো আত্মীয়, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমার ক্ষেত্রে এতটা মুক্ত মনের নয়, হয়তো কোনো তোমার প্রতি বিদ্বেষ বা কোনো অন্যরকম কিছু ভাবনা রয়েছে তার মধ্যে, যার ফলে তোমার এইসব সমস্যা। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা চরিত্র বিশ্লেষণ একটা দিত,
মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, বেশিরভাগ তোমার সমস্যাই তোমার প্রকৃতিগত কারণে, কারণ প্রকৃতিগত দিক থেকে তুমি একটু অন্যরকম। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ? তাহলে মোস্ট অফ ইউর সমস্যা, বেশিরভাগ সমস্যাই তোমার প্রকৃতিগত কারণে, নইলে তোমার হাতে শনি ওরকম জায়গায় কেন হওয়ার তো কথা নয়। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, তোমার একটি কোমল স্বভাব রয়েছে, তুমি কোমল স্বভাবের মানুষ। অ্যান্ড আ রাফ এক্সটেরিয়র, কিন্তু বাইরেটা তোমার কঠোর, মানে নারকেলের মতো, ভেতরটা কোমল, বাইরেটা কঠোর। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার নিয়ারেস্ট ইমিডিয়েটলি। তো এই যে কথাটা যে কোনো মানুষের একদম প্রিয় করে তুলতো বা হৃদয়ে গিয়ে ছুতো খুব তৎক্ষণাৎ, এবং তাকে প্রিয় করে তুলতো সেই মানুষের। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়র। কারণ আমরা প্রত্যেকে কোমল স্বভাবের মানুষেরা এটা ভাবতে ভালোবাসি যে আমাদের ভেতর, আমাদের মনটা খুবই নরম, আমাদের ভেতরটা খুবই নরম এবং বাইরেটা আমাদের কর্কশ বা কঠোর। দ্য নাটস ভেন্ডার blew out his flare and rose to go home. ওই যে বাদাম বিক্রেতা তার লম্ফ নিভিয়ে ফেললো এবং উঠে পড়লো বাড়ি যাবে বলে। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এটা সেই জ্যোতিষীর জন্য একটা সিগন্যাল যে সেও যেন তার জিনিসপত্র প্যাক করে নেয়। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফর্ম সামহোয়ার। তো সে যতক্ষণে পর্যন্ত ওই যে বাদাম বিক্রেতা তার লম্ফ নিভিয়ে ফেলার ফলে অন্ধকার প্রায় হয়ে যাচ্ছিল, যদি না একটা সবুজ আলোর রশ্মি কোথা থেকে বিচ্ছুরিত হয়ে বা ছিটকে এসে পড়ে কোথায় পড়তো, ওই যে জ্যোতিষী তার সামনের মাটিতে এসে পড়তো এবং তাকে একটু আলো দিত। যদি না এটা হতো অন্ধকারই হয়ে যাচ্ছিল। হি পিকড আপ হিজ কোরিসেলস অ্যান্ড প্যারাফার্নালিয়া অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ। সে তার ওই কড়িসেলগুলো এবং তার ওই যে সাজসজ্জাগুলো গুটিয়ে নিচ্ছিল এবং ব্যাগে রেখে দিচ্ছিল, আবার ঘুরিয়ে ব্যাগে রেখে দিচ্ছিল সেগুলোকে, যতক্ষণ না ওই যে তার সামনে এসে ছিটকে পড়া সবুজ আলোক রশ্মিটা বাধাপ্রাপ্ত হলো। দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট। হি লুকড আপ অ্যান্ড শ। তো গ্রিন বা সবুজ আলোক রশ্মিটা যখন বাধাপ্রাপ্ত হলো, সে উপর দিকে তাকালো, সামনের দিকে যখন দেখলো বাধাপ্রাপ্ত হয়েছে, আলোটা আসছিল, সে তাকালো এবং কি দেখলো? স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। দেখলো যে তার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড। সে বুঝে নিল খদ্দেরই হবে এবং বলল, ইউ লুক সো কেয়ার। তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। তোমার পক্ষে ভালো হবে তুমি একটু বসে পড়ো, একটু আমার সাথে কথা বলো। দ্য আদার গ্রাম্বল সাম রিপ্লাই ভগলি। অন্যজন অস্পষ্টভাবে কিছু উত্তর করলো বিড়বিড় করে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন whereupon the other thrust his palm under his nose. অ্যাস্ট্রোলজার তার ওই নিমন্ত্রণকে একটু জোর দিয়ে বললো, চলে এসো। তৎক্ষণাৎ সেই সামনের জন তার হাতটা বাড়িয়ে দিল অ্যাস্ট্রোলজারের নাকের তলায়, সেইং বলে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। নিজেকে আপনি অ্যাস্ট্রোলজার বলেন? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেইড, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট। এতে অ্যাস্ট্রোলজার এই কথাটা শুনে মনে হলো যেন কেউ তাকে চ্যালেঞ্জ করছে। সে তার হাতটা তির্যকভাবে যেদিকে সবুজ আলোক রশ্মিটা এসে পড়ছিল সেদিকে ঘুরিয়ে কিছু একটু দেখে জাস্ট ইয়োর্স ইজ এ নেচার বলতে শুরু করলো। তোমার প্রকৃতিগত তোমার নেচারটা, ওহ স্টপ দ্যাট, ওহ বন্ধ করুন এসব। দ্য আদার সেইড, ওই ব্যক্তিটি বলল, টেল মি সামথিং ওর্থ ভাই, আমাকে কিছু গুরুত্বপূর্ণ বলুন, আপনার এসব বন্ধ করুন। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাব। আওয়ার ফ্রেন্ড ফেল্ট piqued. আমাদের বন্ধু হয়তো বিরক্ত হচ্ছে। I charged only 3 pies per question. আমি প্রত্যেক কোয়েশ্চেনে শুধুমাত্র 3 পয়সা চার্জ করি। মানে আবার রিমেম্বার, তাকে আবার মনে করাচ্ছে যে 3 পয়সাটা দিন, তারপরে তো আপনার সম্পর্কে বলবো। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। আপনার টাকা দিয়ে এর থেকে ভালো আর কী করতে পারেন? অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম। এটা শুনে ওই লোকটি তার হাতটা টেনে নিল। took out an আনা, এক আনা বের করলো, and flung it out to him, এবং বাইরের দিকে এটা ছুঁড়ে দিল জ্যোতিষীর দিকে, saying বলে, I have some questions to ask. আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞেস করার। If I prove you are bluffing, যদি আমি বুঝতে পারি যে আপনি ব্লাফিং করছেন বা আপনি কি বলবো ছুঁড়ছেন জাস্ট,
কোনো জ্ঞানই নেই আপনার, উল্টোপাল্টা ছুঁড়ছেন, মন গলানো কথা বলছেন। ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। আপনাকে অবশ্যই ওই টাকাটা আমাকে সুদ সমেত ফেরত দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। তাহলে যদি আপনার আমার উত্তরগুলো সন্তোষজনক হয় তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন? নো। অর উইল ইউ গিভ মি 8 আনা। তাহলে কি আপনি অথবা আপনি 8 আনা দেবেন? অল রাইট, ওকে, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। তখনই দেবো যখন যদি তুমি ভুল হও, তুমি ওর ডবল আমাকে দেবে, সেড দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট। আরও কিছু তর্কাতর্কির পরে, বাগবিতণ্ডার পরে এই চুক্তিটা গ্রহণযোগ্য হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড আ রোড। অ্যাস্ট্রোলজার উপরে আকাশের দিকে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করলো এবং দ্বিতীয়জন ওই ব্যক্তি তার চুরুটটা ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার caught a glimpse of his face by the match light. অ্যাস্ট্রোলজার সে যে ওই চুরুট ধরানোর জন্য যে দেশালাই বা অগ্নিশিখা জ্বালিয়েছিল তার আলোতে তার চোখটা, তার ফেসটা এক ঝলক দেখে নিল। There was a pause. সেখানে একটা পজ ছিল, নিস্তব্ধতা ছিল। As cars hooted on the road. যেহেতু গাড়িগুলো সেই রাস্তার ওপর দিয়ে আনাগোনা করছিল, গাড়ি শব্দ করে রাস্তা পারাপার হচ্ছিল। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস। এবং ওই যে ঘোড়ার গাড়ির যে ড্রাইভার তাদের ঘোড়া ডাকানোর শব্দ করলো। অ্যান্ড দ্য বাবল অফ দ্য ক্রাউড এগিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। এবং ওই বিচলিত যে জনতা, যারা বিড়বিড় করে কথা বলছিল, বিচলিত জনতার ওই বিড়বিড় শব্দ যেন ওই জায়গাটায় অর্ধেক অন্ধকার সৃষ্টি করলো ওই পার্কে। নেক্সট আমরা চলে যাবো পরের পেজে। দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চিরুট। অন্যজন সে সময় বসে পড়েছিল, তার চুরুটটা টানছিল, পাফিং আউট, ধোঁয়া ছাড়ছিল। স্যাট আদার রুথলেসলি। এবং কি করলো? স্যাট আদার রুথলেসলি এবং স্যাট দেয়ার রুথলেসলি এবং সেখানে কঠোরভাবে বসেছিল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল ভেরি আনকমফর্টেবল। তো এই মুহূর্তে অ্যাস্ট্রোলজার যেন খুব অস্বস্তি অনুভব করলো। হেয়ার টেক ইউর রানা ব্যাক। সে কী করলো? বললো, এই নিন, আপনার রানা ফেরত নিয়ে নিন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। আমি এ ধরনের চ্যালেঞ্জে আমি অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে। আজকে আমার দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশন টু ব্যান্ডেল আপ। আবার সে গোছানোর ব্যবস্থা শুরু করলো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড। তখন সেই লোকটি কী করলো? তার হাতটা, রিস্ট, কবজিটা ধরে ফেললো এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও। এখন আপনি এটা থেকে পালাতে পারেন না। ইউ ড্র্যাগড মি ইন ওয়াইল আই ওয়াজ পাসিং। আপনি আমাকে টেনে এনেছিলেন আমি যখন পাস করছিলাম, আপনার পাশ দিয়ে বেরোচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড, একটু কম্পিত হয়ে গেল, যেন একটু ঝাঁকুনি দিয়ে উঠলো তার মধ্যে। ইন হিজ গ্রিপ, তার ওই হাতের মুঠোর মধ্যে, মানে সে যে ধরে ফেলেছিল তার কবজিটা। অ্যান্ড হিজ ভয়েস শুক, এবং তার যে কণ্ঠস্বর যেন একটু নড়ে গেল। অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং যেন একটু মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো। লিভ মি টুডে, আমাকে আজকে ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ টুমরো, আগামীকাল আমি আপনার সাথে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড। অন্যজন তার হাতের তালু বাড়িয়ে দিল তার মুখের সামনে এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই, শুরু করুন। ওকে, তো আজ এতটা পর্যন্তই। এটা সেকেন্ড পার্ট। থার্ড পার্টে আমরা এটা শেষ করে দেব।